যে লাইভ স্ট্রিমিং না হওয়ার কারণে নবান্নে বৈঠক ভেস্তে গিয়েছিল। আর এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, নবান্নের পর কালীঘাটের বৈঠকেও লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়া শেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আমরা নবান্নে বৈঠক ভেস্তে যেতে দেখেছিলাম লাইভ স্ট্রিমিং হয়নি বলে, এবার সেই লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে কালীঘাটের বৈঠকেও। দেবস্মিতা, দেখো আমরা এমনটাই কিন্তু খবর পাচ্ছি, যেখানে কিন্তু ইতিমধ্যে 30 জন আন্দোলনকারী তারা কিন্তু মুখ্যমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সকাল সন্ধ্যে 7:10 থেকে কিন্তু বৈঠক শুরু হওয়ার কথা ছিল। তেমনটা কিন্তু আমি জানতে পারছি যে এই বৈঠক শুরু হওয়ার ঠিক প্রাকলগ্নে সেখানে কিন্তু বেশ কিছু আন্দোলনকারী, তাদের মধ্যে একাংশ বলা ভালো, একাংশের আন্দোলনকারী তারা কিন্তু জানায় যে স্বচ্ছতা বজায় রাখতে লাইভ স্ট্রিমিং করতে হবে এই বৈঠকে। যা নিয়ে কিন্তু একটা সাময়িক জটিলতা তৈরি হয়েছে এখনো পর্যন্ত আমরা যে জানতে পারছি। একাংশের আন্দোলনকারী তারা কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে অনড়, যদিও যে সবাই লাইভ স্ট্রিমিং চাইছে এমনটা নয়, কিন্তু একাংশের আন্দোলনকারী অনড় এমনটা কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে কিন্তু তখন প্রশ্ন করা হয় যে আজকে যে মেল পাঠানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে, সেই মেলে কিন্তু কোথাও লাইভ স্ট্রিমিংয়ের কথা লেখা কিন্তু হয়নি। স্বাভাবিকভাবে সরকারের তরফ থেকেও কিন্তু লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। স্বাভাবিকভাবে এখন যে দাবি তোলা হচ্ছে সেই দাবি কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবে একটা যেটা জানতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী অর্থাৎ সরকারের তরফ থেকে হয়তো একটা লাইভ স্ট্রিমিং করা হলেও হতে পারে, সেটা মুখ্যমন্ত্রী কোনো সামাজিক মাধ্যমে সেটা হতে পারে, অথবা সরকারি কোনো সামাজিক মাধ্যমে সেটা হতে পারে। এখনও সেটা সম্ভাবনার পর্যায়ে রয়েছে এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। তবে একটা জটিলতা কিন্তু তৈরি হয়েছে যে লাইভ স্ট্রিমিং নিয়ে কিন্তু একাংশের আন্দোলনকারী তারা কিন্তু চাইছেন যে গোটা ঘটনা সাধারণ মানুষের সামনে আসুক, সাধারণ মানুষ জানতে পারুক যে মুখ্যমন্ত্রীর সাথে তাদের 5 দফা দাবি নিয়ে কী আলাপ আলোচনা হচ্ছে। মানুষের কাছে তারা কিন্তু পরিষ্কার থাকতে চাইছেন এবং সেই জন্যই কিন্তু তারা লাইভ স্ট্রিমিংয়ের দাবি করছেন। এমনটা কিন্তু ইতিমধ্যে তারা মুখ্যমন্ত্রী বাসভবনে ঢুকে তারা কিন্তু জানিয়েছে। দেবস্মিতা, একেবারেই অনির্বাণ, অর্থাৎ যে প্রতিনিধি দল ইতিমধ্যে কালীঘাটে পৌঁছেছেন তাদের মধ্যে একাংশ তারা বলছেন লাইভ স্ট্রিমিং এর কথা, কারণ সাধারণ মানুষ জানতে পারুক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে 5 দফা দাবি নিয়ে ঠিক কি কি কথা হয়েছে। অর্থাৎ নবান্নে ঠিক যে কারণে ভেস্তে গিয়েছিল বৈঠক, সেই লাইভ স্ট্রিমিং এর আবারও দাবি উঠেছে কালীঘাটের বৈঠকে। তা নিয়ে রীতিমতো জটিলতার সৃষ্টি হয়েছে, যেরকম আমরা প্রতিনিধির সঙ্গে কথা বলে জানতে পারছিলাম। আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই, তার সঙ্গেও কথা বলে আরো বিস্তারিত তথ্য আপনাদের সামনে রাখবো, কারণ ইতিমধ্যে বৈঠক যে কালীঘাটের যে বৈঠক তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 30 জনের যে প্রতিনিধি দল তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বলেই জানা যাচ্ছে। আমরা কথা বলবো, আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ঝিলম, কি বলছেন যে জুনিয়র চিকিৎসকরা, কি দাবি করছেন তারা? দেখো, জুনিয়র চিকিৎসকরা যারা এসেছিলেন তারা প্রত্যেকেই একটা পরিচ্ছন্নভাবে এইটাকে ট্রান্সমিশন করা হবে সেই আশা রেখেই এসেছিলেন, তেমনটাই বলেছিলেন। এবং তাদের পক্ষ থেকে যে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করা হচ্ছে, পাশাপাশি আরও একটি বিষয় যেটা বলা হচ্ছে তাদের পক্ষ থেকে রেকর্ডিং করা যায়, এরকম একটি দাবি তাদের আছে। তবে সেই মিলিয়েই যে প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা রেকর্ডিং করবেন এবং সেই রেকর্ডিং থাকবে, এবং এই বিষয় নিয়ে এখন জটিলতা দেখা দিয়েছে। যেটা জানা যাচ্ছে যে জটিলতা একদিক দিয়ে যেমন লাইভ স্ট্রিমিংয়ের বিষয় বলা হচ্ছে, অন্যদিকে লাইভ স্ট্রিমিংয়ের পাশাপাশি এই বিষয়টা রেকর্ডিং প্রশাসন করবে না জুনিয়র ডাক্তাররা করবে। জুনিয়র ডাক্তারদের একাংশের বক্তব্য আছে যে এখানে যারা এসছেন তারা আরও একটি প্রস্তাবও দিয়েছেন যে তাদের পক্ষ থেকে রেকর্ডিং করার জন্য। মোটের ওপর এই লাইভ স্ট্রিমিং এই পুরো বিষয়টা নিয়ে আবার জটিলতা দেখা দিয়েছে। বৈঠকে 30 জনের যাওয়ার বিষয় নিয়ে জটিলতা না থাকলেও এই বিষয় নিয়ে আবার জটিলতা দেখা দিয়েছে। এখন দেখা যাক যে এই পরিস্থিতি কখন এই জটিলতা কাটে। একেবারে এই বৈঠকের দিকে আমাদের নজর রয়েছে। ছিল ধন্যবাদ।